রাজ কাপুর ভার্সেস উত্তম কুমার, এই দুই লেজেন্ডের মধ্যে সমস্যাটা কিভাবে হয়েছিল এটা জানার জন্য আপনাদের একদম শুরু থেকে জানতে হবে। 1956 সালে রাজ কাপুর জাগতে রহো এই ছবিটা অ্যাপ্রোচ করে উত্তম কুমারকে। উত্তম কুমারের চরিত্রটা ভালো লাগলেও সে সেই সময় ডেট দিতে পারে না। 8 বছর পরে রাজ কাপুর আবার উত্তম কুমারের কাছে আসে এবং তাকে সঙ্গম ছবির সেকেন্ড লিড অফার করে। বাট ছবির পুরো ন্যারেশন শোনার পরে উত্তম কুমারের প্রোটাগনিস্টের যে ক্যারেক্টার অর্থাৎ রাজ কাপুর নিজের জন্য যে চরিত্রটা লিখেছেন সেটা তার হয়ে যায় পছন্দ। 50 বছর যখন আনন্দ ছবির হয় সেই সময় ঋষিকেশ মুখার্জি একটা স্টেটমেন্ট দেন যে আনন্দ ছবিটা তার আসলে বাংলায় বানানোর কথা ছিল। রাজেশ খান্নার যে ক্যারেক্টার সেটা কিন্তু রাজ কাপুরকে ভেবেই লেখা হয়েছিল। ছবির গল্পের বহু এমন সিকোয়েন্স সেগুলো নাকি বাস্তবেই ঘটেছিল, কারণ রাজ কাপুর নাকি সেরকম ধরনের অ্যাক্টিভিটিসই করতেন। এবং সেই সময় যখন ছবিটা বানানোর কথা হয়েছিল অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা উত্তম কুমার প্লে করবে এমনটাই প্ল্যান করা হয়েছিল এবং ছবির টাইটেল ছিল আনন্দ সংবাদ।